প্লে অফে রেকর্ড গড়া বোলিং কিংবা ফাইনালের 4 উইকেট, সবশেষ বিপিএলে এমন পারফরমেন্সের পরেও নিজের পাওনা টাকা বুঝে পাচ্ছেন না শরীফুল ইসলাম। নানান অজুহাতে চিটাগং কিংসের স্বত্বাধিকারী তাকে ঘোরাচ্ছেন 1 মাসেরও বেশি। সেমিফাইনালের সময় তারা বলছিল যে আমাকে পেমেন্ট দিবে, বলছে ফাইনাল খেলে আসো, তারপরে খেলে গেলাম। তারপরে অনেকবার বলা হয়েছে যে অনেকগুলো ডেট দিয়েছিল, কল করেছি, তো মাঝখানে উনি অসুস্থ হয়ে গেছেন। তারপরে উনি বললেন, কালকে উনি আমাকে কল দিয়েছিলেন, বলছেন যে পেমেন্ট বিসিবি দিয়ে দিবে। বিসিবিতে মনে হয় যেটা কন্ট্যাক্টে থাকে সেটা দেবে, বাদ বাকিটা এখন সামির ভাই বলছে যে দিবে, দেখা যাক এখন কি করে। শরীফুলের অভিযোগ খতিয়ে দেখতে যোগাযোগ করা হয় কিংস কর্তৃপক্ষের সঙ্গে। বকেয়া রাখার কথা স্বীকার করেছেন ফ্রাঞ্চাইজি মালিক, দায় চাপালেন বিসিবির ওপর। আমাকে অনেক আগে বলেছিল যে মাসখানিক লাগবে তাদের মিটিং টিটিং বোর্ডের এগুলো সব ঠিক করে। পরশুদিন বোর্ড প্রেসিডেন্টের আলাপ হয়েছে, তখন উনি বলেছে যে এই প্লেয়ারদের এগুলো দিয়ে দাও, আমরা এগুলো সব সেটেল করে বাকি যা থাকবে দিয়ে দাও। তখন আমি এমনি মৌখিকভাবে একটা হিসাব বলেছি, আমার লোকাল প্লেয়ার আছেই হয়তো এরকম 60-70 লাখ টাকা বাকি থাকে আর কি। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। পুরো টাকা তো দূরের কথা, অনেকেই খেলেছেন পারিশ্রমিক ছাড়া। খেলোয়াড় ছাড়াও চিটাগংয়ের এমন প্রতারণার শিকার কোচিং স্টাফ, নেট বোলার, এমনকি দূত হিসেবে আসা পাকিস্তানি কিংবদন্তি শাহিদ আফ্রিদি। এত সব অনিয়মে দায় আছে বিসিবির, দায় এড়াতে পারবে না ক্রীড়া পরিষদও। গত 30 জানুয়ারি পারিশ্রমিক ইস্যু সমাধান নিয়ে আশ্বাস দিলেও ক্রীড়া উপদেষ্টার সেসব নির্দেশনার কিছুই বাস্তবায়ন হয়নি এখন পর্যন্ত। আমাদের একটা সত্য অনুসন্ধান কমিটি করা হয়েছে এনএসসি থেকে, আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখব যে কোথায় কোথায় এরর ছিল এবং উইল ট্রাই টু ফিক্স ইট। কারো যদি অবহেলা থাকে আমরা সেটাকেও অ্যাড্রেস করব। সত্যানুসন্ধান কমিটি গঠন করে কারণ অনুসন্ধানের সময় দেয়া হয় 7 দিন, তবে সে রিপোর্ট জমা হয় 14 দিন পরে, যদিও সে প্রতিবেদনে নেই চিটাগং কিংসের নাম। পারিশ্রমিক ইস্যু সমাধানের মতো ফিক্সিং ইস্যু নিয়েও করা হয়েছিল একটি তদন্ত কমিটি, তবে একইভাবে এখানেও নেই কোনো অগ্রগতি। আই ওয়াশের নামে এসব কমিটি গঠনের নজির নতুন কিছু নয় এই দেশে। যা দেখা গিয়েছিল পাপনের সময়ে, ধারাবাহিকতা ঠিকই ধরে রাখল ফারুক আহমেদের বোর্ডও। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।